ইসলামের স্বর্ণযুগে যখন জ্ঞান, বিজ্ঞান ও সভ্যতা তার শিখরে আরোহণ করেছিল, তখন বাগদাদ ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নগরী। এই মহান নগরীর সিংহাসনে আসীন ছিলেন এক ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল শাসক, বাদশাহ হারুন আল রশিদ। তার শাসনকালে প্রজারা সুখে শান্তিতে বসবাস করত এবং ন্যায় বিচার ছিল তার শাসনের মূল ভিত্তি। বাদশাহ হারুন আল রশিদ কেবল একজন শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি তার প্রজাদের প্রকৃত অবস্থা জানতে প্রায়শই ছদ্মবেশে রাতের আধারে নগরী পরিভ্রমণ করতেন। তার বিশ্বাস ছিল একজন প্রকৃত শাসককে তার প্রজাদের সুখ দুঃখ, অভাব অভিযোগ সম্পর্কে সরাসরি অবগত থাকতে হবে, তবেই তিনি সঠিক বিচার ও সুশাসন নিশ্চিত করতে পারবেন। এক শীতল রাতে বাদশাহ হারুন আল রশিদ তার বিশ্বস্ত উজির জাফরকে সাথে নিয়ে ছদ্মবেশে বাগদাদের অলিগলিতে ঘুরছিলেন। নগরীর কোলাহল তখন স্তিমিত, কেবল কিছু প্রদীপ শিখা মিটিমিটি জ্বলছে। তারা দেখতে পেলেন এক বৃদ্ধ ফকির, যার নাম আব্দুল্লাহ, একটি জীর্ণ ঘোড়ার পিঠে চড়ে ধীর গতিতে এগিয়ে চলেছেন। আব্দুল্লাহর পরনে ছিল শতচ্ছিন্ন পোশাক, কিন্তু তার মুখে ছিল এক অনাবিল প্রশান্তি। বাদশাহ কৌতূহলী হয়ে ফকিরের পিছু নিলেন। ফকির আব্দুল্লাহ একটি ছোট কুঁড়ে ঘরের সামনে এসে থামলেন। কুঁড়ে ঘরটি ছিল শহরের এক প্রান্তে, যেখানে দরিদ্র মানুষেরা বসবাস করত। আব্দুল্লাহ ঘোড়াটিকে সাবধানে একটি গাছের সাথে বাঁধলেন এবং আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার চোখে মুখে ছিল গভীর কৃতজ্ঞতা। বাদশাহ কাছে গিয়ে ফকিরের সাথে কথা বললেন। আব্দুল্লাহ জানালেন, এই ঘোড়াটিই তার একমাত্র সম্বল। এটি দিয়ে তিনি প্রতিদিন ভোরে শহরের বাইরে দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করেন, এবং তা দিয়েই তার ও তার ছোট পরিবারের জীবিকা নির্বাহ হয়। তার স্ত্রী এবং দুটি ছোট সন্তান রয়েছে, যাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন। আব্দুল্লাহর সরলতা, তার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং তার পরিশ্রমী জীবন বাদশাকে মুগ্ধ করল। বাদশাহ মনে মনে ভাবলেন, এই দরিদ্র মানুষটি তার সীমিত সম্পদ নিয়েও কত সুখী। তার মুখে কোনো অভিযোগ নেই, কেবল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। বাদশাহ আব্দুল্লাহকে কিছু স্বর্ণমুদ্রা দিতে চাইলেন, কিন্তু আব্দুল্লাহ বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে বললেন, হে অপরিচিত পথিক, আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমার জন্য যথেষ্ট। অতিরিক্ত সম্পদ অনেক সময় মানুষের মনে লোভের জন্ম দেয় এবং শান্তি কেড়ে নেয়। আমি আমার এই সরল জীবন নিয়েই সুখী। বাদশাহ আব্দুল্লাহর এই নির্লোভ মনোভাব দেখে আরও বেশি মুগ্ধ হলেন এবং মনে মনে তার জন্য দোয়া করলেন। তিনি বুঝতে পারলেন, প্রকৃত সুখ সম্পদের প্রাচুর্যে নয়, বরং হৃদয়ের সন্তুষ্টিতে নিহিত। আব্দুল্লাহর কথায় বাদশার মনে এক গভীর চিন্তার উদয় হল। তিনি উপলব্ধি করলেন, তার রাজ্যের অনেক ধনী ব্যক্তিও আব্দুল্লাহর মতো মানসিক শান্তি পায় না, কারণ তাদের লোভের কোনো সীমা নেই। পরের দিন সকালে বাদশাহ তার রাজকীয় পোশাকে ফিরে এলেন এবং তার উজির জাফরকে আব্দুল্লাহর খোঁজ নিতে বললেন। উজির আব্দুল্লাহকে খুঁজে বের করে বাদশার কাছে নিয়ে এলেন। আব্দুল্লাহ বাদশার সামনে এসে কিছুটা ভীত হলেন, কারণ তিনি জানতেন না কেন তাকে রাজদরবারে ডাকা হয়েছে। বাদশাহ আব্দুল্লাহকে তার দরবারে সম্মান জানালেন এবং তার সরলতা এবং ঈমানের প্রশংসা করলেন। তিনি আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, গত রাতে আমি তোমার সাথে কথা বলেছিলাম। তোমার সততা এবং আল্লাহর প্রতি তোমার অগাধ বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। বাদশাহ আব্দুল্লাহকে কিছু উপহার দিতে চাইলেন, কিন্তু আব্দুল্লাহ আবারও বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, হে বাদশাহ, আপনার এই সম্মানই আমার জন্য যথেষ্ট। আমি আপনার কাছে কোনো প্রতিদান চাই না। বাদশাহ আব্দুল্লাহর এই দৃঢ়তা দেখে আরও বেশি প্রভাবিত হলেন এবং তার প্রয়োজনে যে কোনো সময় বাদশার কাছে আসার অনুমতি দিলেন। তিনি আব্দুল্লাহকে আশ্বস্ত করলেন যে তার রাজ্যে কোনো দরিদ্র ব্যক্তি যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। বাদশার মনে আব্দুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধার জন্ম হল এবং তার রাজ্যের সাধারণ মানুষের প্রতি তার দায়িত্ববোধ আরও সুদৃঢ় হল। তিনি প্রতিজ্ঞা করলেন, তার রাজ্যে কোনো অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন না। বাগদাদের বাজারে কাসেম নামে এক ধনী ব্যবসায়ী ছিল। তার ছিল অগাধ সম্পদ, বিশাল অট্টালিকা এবং অসংখ্য দাসদাসী, কিন্তু তার মন ছিল লোভ আর অহংকারে পূর্ণ। সে সবসময় অন্যের জিনিস দেখে ঈর্ষান্বিত হতো এবং যে কোনো উপায়ে তা হস্তগত করতে চাইত।
কাসেমের অতীত জীবন ছিল দারিদ্র্যপূর্ণ। সে নিজেও একসময় আব্দুল্লার মতোই দরিদ্র ছিল, কিন্তু সম্পদ অর্জনের জন্য সে অনৈতিক পথ বেছে নিয়েছিল। মিথ্যাচার, প্রতারণা এবং অন্যের হক মেরে সে ধনী হয়েছিল। তার এই অতীত তাকে আরও বেশি লোভী এবং নিষ্ঠুর করে তুলেছিল। সে বিশ্বাস করত পৃথিবীতে টিকে থাকতে হলে শক্তি এবং সম্পদই একমাত্র পথ। একদিন কাসেমের নজর পড়ল ফকির আব্দুল্লার সেই জীর্ণ ঘোড়াটির ওপর। যদিও ঘোড়াটি দেখতে সাধারণ ছিল, কিন্তু কাসেমের মনে হলো এই ঘোড়াটি তার ব্যবসার জন্য খুব উপকারী হতে পারে। তার নিজের অনেক ঘোড়া থাকা সত্ত্বেও আব্দুল্লার ঘোড়াটির প্রতি তার এক অদ্ভুত আকর্ষণ জন্মালো। সে ভাবল এই ঘোড়াটি দিয়ে সে আরও বেশি পণ্য পরিবহন করতে পারবে এবং তার লাভ বাড়বে। তার মনে হলো আব্দুল্লার মতো একজন দরিদ্র মানুষের কাছে এমন একটি শক্তিশালী ঘোড়া থাকা উচিত নয়। কাসেম আব্দুল্লার কাছে গিয়ে ঘোড়াটি কেনার প্রস্তাব দিল। সে আব্দুল্লাকে অনেক বেশি দামের প্রস্তাব দিল, যা আব্দুল্লার মতো একজন ফকিরের পক্ষে কল্পনা করাও কঠিন। আব্দুল্লাহ বিনয়ের সাথে জানালেন যে এই ঘোড়াটি তার একমাত্র জীবিকার উৎস এবং তিনি এটি বিক্রি করতে চান না। তিনি বললেন, হে ব্যবসায়ী, এই ঘোড়াটি আমার পরিবারের সদস্যের মতো। এটি আমার রুটি রুজির একমাত্র অবলম্বন। আমি এটি বিক্রি করতে পারবো না। আব্দুল্লার এই অস্বীকৃতি কাসেমকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলল। তার অহংকারী মন আব্দুল্লার এই অস্বীকার মেনে নিতে পারল না। সে মনে মনে ঘোড়াটি ছিনিয়ে নেওয়ার ফন্দি আঁটল। সে ভাবল আব্দুল্লার মতো একজন দরিদ্র মানুষ তার বিরুদ্ধে কি করতে পারবে। কাসেম তার কিছু অনুচরকে নির্দেশ দিল আব্দুল্লার ওপর নজর রাখতে। একদিন আব্দুল্লাহ যখন তার ঘোড়া নিয়ে শহরের বাইরে কাঠ সংগ্রহ করতে যাচ্ছিলেন, তখন কাসেম তার অনুচরদের সাথে নিয়ে আব্দুল্লার পথ রোধ করল। তারা আব্দুল্লাহকে ভয় দেখিয়ে ঘোড়াটি কেড়ে নিতে চাইল। আব্দুল্লাহ প্রাণপণে ঘোড়াটিকে রক্ষা করার চেষ্টা করলেন। তিনি চিৎকার করে বললেন, তোমরা কি করছো? এই ঘোড়াটি আমার একমাত্র সম্বল। কিন্তু কাসেমের অনুচরদের শক্তির কাছে তিনি অসহায় ছিলেন। তারা আব্দুল্লাহকে মারধর করে ফেলে রেখে গেল এবং জোরপূর্বক ঘোড়াটি ছিনিয়ে নিল। আব্দুল্লাহ মাটিতে পড়ে রইলেন। তার শরীর ব্যথায় জর্জরিত, কিন্তু তার মন ছিল আরও বেশি ব্যথিত। তার চোখে জল এসে গেল, কিন্তু তিনি আল্লাহর উপর তার ভরসা হারালেন না। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি একমাত্র বিচারক। তুমি আমার উপর হওয়া অন্যায়ের বিচার করবে। এই ঘটনা আব্দুল্লাহর মনে গভীর আঘাত হানল, কিন্তু তার ঈমান আরও সুদৃঢ় হল। তিনি বিশ্বাস করতেন সত্য একদিন প্রকাশিত হবেই। বাদশাহ হারুন আল রশিদ ছদ্মবেশে আব্দুল্লার ওপর ঘটে যাওয়া অন্যায় দেখে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। তিনি বুঝতে পারলেন যে তার বিচার ব্যবস্থায় ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা দরিদ্ররা কিভাবে বঞ্চিত হতে পারে। এই ঘটনা বাদশার মনে গভীর প্রভাব ফেলল। তিনি উপলব্ধি করলেন একজন শাসক হিসেবে তার দায়িত্ব শুধু রাজ্য শাসন করা নয়, বরং প্রতিটি প্রজার ন্যায় বিচার নিশ্চিত করা। তিনি স্থির করলেন যে এই অন্যায়ের প্রতিকার করতেই হবে, কারণ এটি তার শাসনের মূল ভিত্তিকেই আঘাত করেছে। তিনি তার বিশ্বস্ত উজির জাফরকে নির্দেশ দিলেন যেন ফকির আব্দুল্লাহকে গোপনে তার ব্যক্তিগত কক্ষে নিয়ে আসা হয়। বাদশাহ জানতেন আব্দুল্লাহকে প্রকাশ্যে রাজদরবারে ডাকলে কাসেম এবং তার অনুচররা হয়তো তাকে ভয় দেখাতে পারে বা তার ওপর আরও অন্যায় করতে পারে, তাই তিনি গোপনীয়তা বজায় রাখতে চাইলেন। আব্দুল্লাহ যখন বাদশাহর সামনে এলেন, তখন তিনি অবাক হলেন। বাদশাহ তার রাজকীয় পোশাকে ছিলেন এবং আব্দুল্লাহকে দেখে উষ্ণ অভ্যর্থনা জানালেন। বাদশাহ আব্দুল্লাহকে আশ্বস্ত করলেন যে তিনি তার অভিযোগ মনোযোগ দিয়ে শুনবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন। তিনি আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, আমি তোমার উপর ঘটে যাওয়া অন্যায়ের কথা জানি। আমি তোমাকে ন্যায় বিচার দেব। আব্দুল্লাহ বাদশাহর কথায় কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু তার মনে তখনও সংশয় ছিল। তিনি বাদশার কাছে কাসেমের চক্রান্ত এবং কিভাবে তার ঘোড়াটি কেড়ে নেওয়া হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিলেন। তিনি বললেন, হে বাদশাহ, আমি জানি আমার কোনো প্রমাণ নেই, কিন্তু আল্লাহ সাক্ষী আমি সত্য বলছি। আব্দুল্লাহর চোখে ছিল গভীর বেদনা, কিন্তু তার কণ্ঠে ছিল সত্যের দৃঢ়তা। বাদশাহ আব্দুল্লাহর কথায় বিশ্বাস করলেন এবং তার চোখে সত্যের প্রতিচ্ছবি দেখতে পেলেন। তিনি আব্দুল্লাহকে বললেন, তুমি চিন্তা করো না আব্দুল্লাহ, আমি তোমার পাশে আছি। আমি এই অন্যায়ের বিচার করব। তিনি আব্দুল্লাহকে আশ্বস্ত করে বললেন যে তিনি যেন ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। বাদশাহ জানতেন যে এই মামলাটি সাধারণ বিচারকদের দ্বারা সমাধান করা সম্ভব নয়, কারণ কাসেমের প্রভাব অনেক বেশি এবং সে মিথ্যা সাক্ষ্য প্রমাণ তৈরি করতে সক্ষম।
তাই তিনি এই মামলাটি তার রাজ্যের সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ আলেম ইমাম আবু হানিফার কাছে উপস্থাপন করার সিদ্ধান্ত নিলেন। ইমাম আবু হানিফা ছিলেন তার সময়ের একজন শ্রেষ্ঠ জ্ঞানী, ফকিহ এবং বিচারক, যার প্রজ্ঞা ও বিচক্ষণতা ছিল কিংবদন্তিতুল্য। তিনি কেবল আইনের ব্যাখ্যাই করতেন না, বরং আইনের পেছনের উদ্দেশ্য এবং নৈতিকতাকেও গুরুত্ব দিতেন। তার বিচার পদ্ধতি ছিল অনন্য, যা সত্যকে উদ্ঘাটন করতে সক্ষম ছিল, এমনকি যখন প্রমাণ অস্পষ্ট থাকত তখনও। বাদশাহ হারুন আল রশিদ ইমাম আবু হানিফাকে ডেকে পাঠালেন এবং আবদুল্লার ঘোড়া চুরির ঘটনাটি বিস্তারিতভাবে জানালেন। তিনি ইমামকে বললেন, হে ইমাম, এই মামলাটি অত্যন্ত জটিল। একজন দরিদ্র মানুষ তার একমাত্র সম্বল হারিয়েছে এবং প্রভাবশালী এক ব্যবসায়ী তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি চাই আপনি আপনার প্রজ্ঞা দিয়ে এই মামলার সমাধান করুন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। ইমাম আবু হানিফা মনোযোগ দিয়ে বাদশার কথা শুনলেন। তিনি আবদুল্লাহ এবং কাসেম উভয়কেই তার সামনে হাজির করার নির্দেশ দিলেন। উভয় পক্ষই তাদের বক্তব্য উপস্থাপন করল। কাসেম আবারও তার মিথ্যা সাক্ষীদের নিয়ে এলো এবং দাবি করল যে ঘোড়াটি তার নিজের। সে তার সাক্ষীদের দিয়ে প্রমাণ করতে চাইল যে ঘোড়াটি তার মালিকানাধীন। আবদুল্লাহ আবারও আল্লাহর নামে শপথ করে বললেন যে ঘোড়াটি তারই এবং কাসেম জোরপূর্বক তা ছিনিয়ে নিয়েছে। আবদুল্লার কণ্ঠে ছিল দৃঢ়তা, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। ইমাম কিছুক্ষণ নীরব রইলেন, গভীর চিন্তায় মগ্ন। তিনি উভয় পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তাদের চোখের দিকে তাকিয়ে সত্য উদ্ঘাটনের চেষ্টা করলেন। তারপর তিনি একটি অদ্ভুত নির্দেশ দিলেন। তিনি বললেন, ঘোড়াটিকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাও এবং আবদুল্লাহ এবং কাসেম উভয়কেই ঘোড়ার সাথে কথা বলতে দাও। ঘোড়াটি যার ডাকে সাড়া দেবে, ঘোড়াটি তারই। উপস্থিত সবাই ইমামের এই অদ্ভুত নির্দেশে বিস্মিত হলেন। বাদশাহ কিছুটা অবাক হলেন, কিন্তু তিনি ইমামের প্রজ্ঞার উপর আস্থা রাখলেন। তিনি জানতেন ইমাম আবু হানিফা নিশ্চয়ই কোনো গভীর উদ্দেশ্য নিয়ে এই নির্দেশ দিয়েছেন। ঘোড়াটিকে একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হলো। প্রথমে কাসেম ঘোড়ার কাছে গিয়ে তাকে ডাকল এবং আদর করার চেষ্টা করল। সে ঘোড়ার পিঠে হাত বুলিয়ে বলল, আরে আমার প্রিয় ঘোড়া, তুমি কেমন আছো? কিন্তু ঘোড়াটি কোনো সাড়া দিল না, বরং কাসেমের কাছ থেকে দূরে সরে গেল। ঘোড়াটির চোখে ছিল এক অদ্ভুত অনীহা। এরপর আবদুল্লাহ ঘোড়ার কাছে গেলেন। তিনি ঘোড়ার গাথায় হাত বুলিয়ে আদর করলেন এবং মৃদুস্বরে ডাকলেন, আমার প্রিয় বন্ধু, তুমি কেমন আছো? আজ সারাদিন তুমি কোথায় ছিলে? আশ্চর্যজনকভাবে ঘোড়াটি আবদুল্লার ডাকে সাড়া দিল। সে তার মাথা আবদুল্লার কাঁধে রাখল এবং তার চোখে জল এসে গেল। ঘোড়াটি আবদুল্লার প্রতি তার ভালোবাসা এবং আনুগত্য প্রকাশ করল। সে আবদুল্লার হাত চাটতে লাগল এবং তার সাথে এক গভীর বন্ধন দেখালো। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। কাসেমের মিথ্যাচার সবার সামনে উন্মোচিত হল। তার মিথ্যা সাক্ষীরাও মাথা নিচু করে ফেলল। ইমাম বললেন, একটি পশুও তার প্রকৃত মালিককে চেনে। এই ঘোড়াটি আবদুল্লার প্রতি তার ভালোবাসা এবং আনুগত্য প্রকাশ করেছে, যা প্রমাণ করে যে আবদুল্লাই তার প্রকৃত মালিক। কাসেম, তোমার মিথ্যাচার প্রমাণিত হয়েছে। কাসেম আর কোনো কথা বলতে পারল না। তার মাথা লজ্জায় নত হয়ে গেল। তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। ইমামের এই বিচক্ষণ বিচার দেখে সবাই ইমাম আবু হানিফার প্রজ্ঞার ভূয়সী প্রশংসা করল। বাদশাহ হারুন আল রশিদও ইমামের প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ করলেন। ইমাম আবু হানিফার বিচক্ষণ বিচার এবং ঘোড়ার সাক্ষ্য কাসেমের মিথ্যাচারকে সম্পূর্ণরূপে উন্মোচন করল। বাদশাহ হারুন আল রশিদ এই ঘটনা দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ইমাম আবু হানিফার প্রজ্ঞার ভূয়সী প্রশংসা করলেন। বাদশাহ কাসেমকে তার অন্যায়ের জন্য কঠোর শাস্তি দিলেন। তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হলো এবং তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। কাসেমের অহংকার, ক্রোধ এবং লোভ তাকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। কারাগারে কাসেমের প্রথম দিনগুলো ছিল অসহনীয়। তার অহংকার, ক্রোধ এবং হতাশা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে অভ্যস্ত ছিল বিলাসবহুল জীবনযাপনে, কিন্তু এখন তাকে কাটাতে হচ্ছে একটি অন্ধকার, স্যাঁতসেঁতে কুঠরিতে। সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ছিল না, বরং তার মনে ছিল প্রতিশোধের আগুন। সে ভাবত কিভাবে সে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে এবং যারা তাকে এই অবস্থায় এনেছে তাদের ওপর প্রতিশোধ নেবে। একদিন কারাগারের এক কোণে সে এক বৃদ্ধকে দেখতে পেল, যিনি নীরবে আল্লাহর ইবাদত করছিলেন। বৃদ্ধের মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যা কাসেমকে আকৃষ্ট করল। বৃদ্ধের নাম ছিল শেখ ইব্রাহিম, যিনি একজন জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি ছিলেন এবং মিথ্যা অভিযোগে কারাবন্দী হয়েছিলেন। কাসেম প্রথমে বৃদ্ধকে উপেক্ষা করত,
কিন্তু ধীরে ধীরে বৃদ্ধের শান্ত স্বভাব এবং আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস কাশেমের মনে প্রভাব ফেলতে শুরু করল। শেখ ইব্রাহিম কাশেমকে ইসলামের মৌলিক শিক্ষা এবং অনুশোচনার গুরুত্ব সম্পর্কে জ্ঞান দিতে শুরু করলেন। তিনি কাশেমকে বললেন, হে যুবক, সম্পদ এবং ক্ষমতা ক্ষণস্থায়ী, প্রকৃত শান্তি নিহিত আছে আল্লাহর আনুগত্যে এবং মানুষের প্রতি দয়া প্রদর্শনে। তোমার কৃতকর্মের জন্য অনুতপ্ত হও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনিই একমাত্র ক্ষমাশীল। শেখ ইব্রাহিম কাশেমকে কুরআনের আয়াত এবং হাদিসের বাণী শোনালেন, যা মানুষের অন্তরকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। ধীরে ধীরে কাশেমের মানসিক পরিবর্তন হতে শুরু করল। তার অহংকার দূর হতে লাগল, তার ক্রোধ প্রশমিত হল। সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করতে শুরু করল। সে বুঝতে পারল তার লোভ এবং অহংকারই তাকে এই অবস্থায় এনেছে। সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করল এবং তার হৃদয়ে ঈমানের আলো প্রবেশ করল। সে নিয়মিত নামাজ পড়া শুরু করল এবং কুরআন অধ্যয়ন করতে লাগল। কারাগার তার জন্য একটি সংশোধনাগার হয়ে উঠল, যেখানে সে নিজেকে নতুন করে আবিষ্কার করল। কয়েক বছর পর কাশেমকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলো। সে এখন আর সেই অহংকারী এবং লোভী ব্যবসায়ী ছিল না। সে ছিল একজন পরিবর্তিত মানুষ, যার হৃদয়ে ছিল আল্লাহর ভয় এবং মানুষের প্রতি ভালোবাসা। সে তার ভুল শুধরে নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে তার অবশিষ্ট সম্পদ দরিদ্রদের মাঝে বিলিয়ে দিল এবং একটি ছোট সৎ ব্যবসা শুরু করল। সে তার অতীতের ভুলগুলোর জন্য আব্দুল্লাহর কাছে ক্ষমা চাইল এবং আব্দুল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। কাশেম তার বাকি জীবন মানুষের সেবা করে এবং আল্লাহর পথে চলে কাটিয়ে দিল।